নরসিংদীতে চলছে উচ্চ মাধ্যমিকে ভর্তি কার্যক্রম। এতে শহরের বিভিন্ন ফটোকপির দোকানে এবং কনফেকশনারিতে বেচা বিক্রি বেড়েছে। এ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, জানাবেন যে কতগুলো কলেজে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং এর ফলে কনফেকশনারি এবং ফটোকপির দোকানগুলোতে কি ধরনের লেনদেন বেড়েছে স্বাভাবিকের তুলনায়? শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে নরসিংদী, বিশেষ করে আজকে থেকে নরসিংদী সরকারি কলেজ সহ জেলার যেসব সরকারি কলেজ রয়েছে এবং বেসরকারি কলেজ রয়েছে, প্রায় প্রত্যেকটি কলেজেই কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এবং এই ভর্তি কার্যক্রমকে ঘিরে বিশেষ করে নরসিংদী সরকারি কলেজ ব্রাহ্মণদী এই অঞ্চলে অন্তত সরকারি বেসরকারি মিলিয়ে আধা কিলোমিটারের মধ্যে 12টিরও বেশি কলেজ রয়েছে। তো ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণা এক প্রকার উৎসব মুখর পরিবেশে রূপ নিয়েছে কিন্তু এই এলাকাটি, বিশেষ করে একদম ভর্তি উৎসব বলা যায়। তো স্বাভাবিকের চেয়ে আসলে এখানকার যে ধরনের কনফেকশনারি দোকান রয়েছে, ফটোকপি, ছবি প্রিন্ট করা সহ অন্যান্য যেসব কার্যক্রম রয়েছে যেগুলো ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, সেগুলোতে কিন্তু ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি এখানে কার্যক্রম চলছে। প্রায় সব কলেজে ভর্তি কার্যক্রম চলছে। তো স্বাভাবিক সময়তে ব্যস্ততা বাড়ার পাশাপাশি কিন্তু এসব দোকানগুলোর লেনদেন কয়েক গুণ বেড়েছে। তো ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে সব দোকানে আগে দৈনিক 10,000 টাকা লেনদেন হতো, সেটি অন্তত 3 থেকে 4 গুণ বেড়ে 30 থেকে 40,000 টাকায় গিয়ে ঠেকেছে। এছাড়া যেহেতু টাকা পরিশোধ করতে হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, সেখানেও কিন্তু বড়সড় একটি লেনদেন আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে থেকে যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, এটি পর্যায়ক্রমে আগামী 23 জুলাই পর্যন্ত চলবে সরকারি কলেজগুলোতে। এছাড়া যেসব পার্শ্ববর্তী বেসরকারি কলেজ রয়েছে সেখানেও কিন্তু পুরো মাস জুড়ে এই ভর্তি কার্যক্রম চলবে। তো সব মিলিয়ে বলা যায় যে নবাগতদের আগমন, অভিভাবকদের উচ্ছ্বাস এবং সেই সাথে সদ্য স্কুল পেরিয়ে কলেজে পা রাখা শিক্ষার্থীদের পদচারণায় মুখর এবং উৎসব মুখর পরিবেশ বইছে এই অঞ্চলে। এ ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। শাফিন। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন নরসিংদী থেকে। এখন জনপদে আরও একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন।